এক মহিলা ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করলো। হাদিস শরীফের মধ্যে এসেছে কিসের মাধ্যমে? ব্যভিচার বোঝেননি? বৈধ মিলন না, অবৈধভাবে মিলামেশা করেছে, শয়তানের ধোকায় পড়ে। মহিলাটা যখন বন্ধ ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করলো, সন্তান ধারণ করার পরে ওই মহিলার বাবা কি করলেন? আমার প্রাণের নবীর কাছে তাকে নিয়ে আসলেন। নবী গো, মেয়েটা অন্যায় করে ফেলেছে, ফয়সালা দেন গো নবী। ও বন্ধু, এবার নবীর কাছে যখন আসলো, বিস্তারিত সকল ঘটনা আমার নবী জানলেন। জানার পরে নবী একটা ফয়সালা দিলেন, তুমি তোমার মেয়েটাকে নিয়ে বাড়িতে চলে যাও, তারে অত্যন্ত আদর যত্নের সাথে, অত্যন্ত ভালোবাসার সাথে তুমি তাকে পরম যত্নের সাথে তাকে লালন পালন করো। যখনই তোমার কন্যা সন্তান প্রসব করবে, তখন তুমি সন্তান নিয়ে আমার কাছে আইসো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাকে এখন লালন পালন করো বন্ধু। দেখতে 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 বন্ধু সময় পার হয়ে গেল, দেখতে দেখতে দিনগুলো অতিবাহিত হয়ে গেল। মাসের পর মাস বন্ধু, সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেল। মেয়েটার সন্তান পৃথিবীতে আসার সময় হলো, প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেল। দেখতে দেখতে মেয়েটার সন্তান প্রসব হলো। সন্তান প্রসব হওয়ার পরে আমার নবীকে করলেন, মেয়েটাকে নিয়ে আমার নবীর কাছে আবার হাজির হয়ে গেলেন। আমার নবীর কাছে যাইতে দেরি রে ও বন্ধু, আমার নবী বললেন তার শরীরের কাপড় দিয়ে তাকে সুন্দর করে বেঁধে ফেলো। বন্ধু আরেকদিকে অর্ডার করলেন, তার জন্য একটা গর্ত খনন করো। কি করো? একটা গর্ত খনন করো। একদিকে তার বডিটা বন্ধু পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধা হলো, আরেকদিকে তাকে মাটির মধ্যে গ্রথিতকরণ করার জন্য, গাড়ার জন্য গর্ত খনন করা হলো। তাকে গর্তের মধ্যে নামায়া দেওয়া হলো। নামায়া দেওয়ার পরে আবার রাসূল অর্ডার করলেন, তাকে পাথর নিক্ষেপ করতে থাকো যতক্ষণ না পর্যন্ত সে মৃত্যুবরণ করে। এবার বন্ধু পাথর নিক্ষেপ শুরু হয়ে গেল। পাথর নিক্ষেপ করতে 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 বন্ধু মহিলাটার মৃত্যু হলো। মহিলাটার মৃত্যুবরণ করার পরে বন্ধু সকল উপস্থিতি চিন্তা করলো, নবীর অর্ডারে তাকে মাটিতে গাড়া হলো। বন্ধু তাকে পাথর নিক্ষেপ করা হলো। এখন পাথর মারতে মারতে তাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হলো। এখন তার জানাজা কে পড়াবে? কারণ আমার প্রাণের নবীর চাইতে যোগ্য তো আর কেউ হতে পারে না। বন্ধু চিন্তার বিষয় কিনা বলেন? আরো জোরে বলেন না, চিন্তার বিষয় কিনা? এবার মহিলা হিন্দু ছিলেন না, খ্রিস্টান ছিলেন না, বৌদ্ধ ছিলেন না, ইহুদি ছিলেন না। মহিলাটা যদিও পাপী, কিন্তু শয়তানের ধোকায় পড়েছিল সাময়িকভাবে। বন্ধু শয়তান তাকে ধোঁকা দিয়ে, প্ররোচনা দিয়ে তাকে অন্যায় কাজে লিপ্ত করেছে, অপরাধের সাথে তাকে বন্ধু যুক্ত করে দিয়েছে। সইতে পারলো না, কিন্তু যদিও সে পাপী, কিন্তু তার ঈমান তো আছে। আল্লাহকে বিশ্বাস করেছেন, রাসূলকে বিশ্বাস করেছেন, দুনিয়াকে বিশ্বাস করেছেন, পরকালকে বিশ্বাস করেছেন, এবং পরকালে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে রে, এটাও বন্ধু তিনি কি করেছেন? বিশ্বাস করেছেন। বন্ধুরে এবার কি করলেন? সবাই চিন্তিত হয়ে গেল, কে রে মহিলার জানাজা পড়াবে, কে তাকে করবে দাফন, কে তাকে পরাবে কাফন, কে রে তাকে কবরস্থ করবে? চিন্তার অবসান। এবার সকল চিন্তার অবসান নবী ঘটিয়ে দিলেন। মহিলার জানাজা পড়ানোর জন্য ইমামও আমার নবী হয়ে গেলেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার জানাজা পড়ানোর জন্য ইমাম হলেন কে? প্রিয় রাসূল, আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বলে ঘোষণা করেছেন। এবার কেউ বিশেষ চিন্তায় না পড়লেও হযরত ওমর বেশি চিন্তায় পড়ে গেল। বন্ধু জানাজার কাজ সম্পূর্ণ হলো। বন্ধু জানাজার পরে তাকে দাফন করা হলো। কেউ তো সাহস পায় না নবীকে প্রশ্ন করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, জানতে বড় মনে চাই গো নবী, কেমন করে সম্ভব? আপনি তো অর্ডার করলেন তাকে নবী গো মেরে ফেলার জন্য, আপনি ইমাম হয়ে তার জানাজা পড়িয়ে দিলেন। ও নবী, জানতে বড় মনে চায়, কেমন করে সম্ভব? কি এটার মধ্যে রহস্য রয়েছে? এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, ওমর,
রে ওমর, নবী একটা ডাক দিয়ে বললেন, ওমর রে, এই মহিলাটা যে তওবা করেছেন, কি তওবা? এই মহিলাটা যে তওবা করেছে, এই একটা মহিলার তওবা যদি মদিনার 70 জন পাপীকে ভাগ করে দেওয়া হয়, কয়জন? একটা মহিলার তওবা যদি মদিনার 70 জন পাপীকে যদি ভাগ করে দেওয়া হয়, তাহলে 70 জন পাপীর ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে। শুধু এই একটা মহিলার তওবা, সে এতটা পরিশুদ্ধ বিশুদ্ধভাবে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চেয়েছে। সে মনে মনে চিন্তা করেছে, আমি মরে যাব, নবীজি শাসন করবে, নবীজি বিচার করবে, আমি সেই বিচার হাসি মুখে বরণ করে নিব গো। দুনিয়ার মানুষ আমাকে নিয়ে যাই যে বলুক না কেন, তাতে আমার কিচ্ছু যায়ও না আসেও না, আমি চাই পরকালের মুক্তি। ওই মহিলা মৃত্যুর বিনিময় হলে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। এই জন্য আমার নবী বলেছেন, একটা মহিলা যে তওবা করেছে, তার তওবা যদি মদিনার 70 জন পাপীকে বন্টন করে দেওয়া হয়, এই মহিলার একটা মহিলার তওবা 70 জন পাপীর ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে রে ওমর। তাহলে তার জানাজা আমি পড়াবো না তো কে পড়াবে? তওবা নিয়ে আলোচনা করলে আমি 3 ঘন্টাও শেষ করতে পারবো না। তওবা নিয়ে যদি আমি আলোচনা করি, অনেক তথ্য। সুবহানাল্লাহ বলবেন না? মহিলাটা ওই যে আমি শুরুতে বলেছিলাম, মনে আছে, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তার অন্তরে ছিল কি? যথাযথ ভয়, যথাযথ তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য যথেষ্ট চিন্তা ভাবনা তার মধ্যে ছিল। বিদায় সর্বশেষে সে কি হলো? অবশেষে সে সফল হয়ে গেল। ঠিক কিনা বলেন? তাহলে সেই তওবা আমরা করব কি করব না? কথা বলেন, তওবা কি করবেন? তবে বন্ধু, শর্ত আছে। তওবা যদি আপনি আল্লাহর দরবারে পৌঁছাতে চান, আপনি যদি গ্র্যান্টেড একজন অনারেবল পারসন হিসেবে আল্লাহর কাছে নিজেকে প্রস্তুত করতে চান, তাহলে আপনার জীবনে কিছু কাজ করতে হবে ব্যতিক্রম। দেখেন, আমাদের দেশে অনেক মানুষ তওবা করে মসজিদে গেলে নামাজও পড়ে, বাইরে এসে মিথ্যা কথাও বলে, ব্যবসায় মানুষের ওজনে কমও দেয়, সুদও খায়, ঘুষও খায়, অন্যায় অপরাধের সাথে লিপ্ত থাকে, আছে না নাই? তার অন্যতম কারণ তার তওবাটা বন্ধু যথাযথ হচ্ছে না। তওবা করতে হলে আপনাকে প্রথমত চিন্তা করতে হবে কি জানেন? আপনি যে অতীত জীবনে গুনাহ করেছেন, ওই গুনার জন্য কন্টিনিউ আপনি নিজের প্রতি নিজে লজ্জিত হতে হবে। কি? আপনার মনে মনে একটা ভয়, একটা লজ্জা। লজ্জা কোথায় থাকে জানেন? লজ্জা থাকে মানুষের চোখে। কোথায় লজ্জা থাকে? মানুষের চোখে। আপনি এতটাই লজ্জিত হতে হবে, মনিব, ও মনিব, কাল কিয়ামতের দিন কেমন করে অসংখ্য অগণিত রাসূলের উম্মতের সামনে আমারে গুনাহগার কয়ে তুমি ডাক দিবা? মনিব, সারা জীবন লজ্জিত এই অপরাধের জন্য। প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হলো আল্লাহকে কথা দিতে হবে, আমার জীবনে আমি আর কোনোদিনই অপরাধ করব না। আমি কি করব না? আমার জীবনে আমি আর কোনোদিন অন্যায় করব না। তৃতীয় কন্ডিশন হলো বন্ধু, এটা মানা মুসলমানের পক্ষে অত সহজ না। তৃতীয় কন্ডিশন হলো, এখন বর্তমানে অর্থলোভী মানুষের সংখ্যা কম না বেশি? কথা কন না কেন? কিছু লোক দেখা যায় বন্ধু, 2 দিন আগেও সে কি, 6 মাস আগেও দেখলাম সে কি শুকনা, 6 মাস পরে এসে দেখলাম আঙ্গুল ফুলে কলা গাছের মতো মোটা হয়ে গেছে। অনেকে আবার দেখতে বেলুনের মতো দেখা যায়, আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? বন্ধু, তুমি যদি আল্লাহর দরবারে তওবাকারী হতে চাও, তুমি হারাম অর্থ উপার্জন করে যে খাবার খেয়েছো, এই খাবার থেকে তোমার শরীরে যে গোস্তটা হয়েছে, এই গোস্তটাকে আবার তুমি খসাইতে খসাইতে ওই হালাল জায়গায় তোমাকে নামিয়ে আনতে হবে। তাহলেই তোমার তওবা আল্লাহর দরবারে কবুল হবে। কথা কি বুঝে আসছে বন্ধু? 3 নাম্বার হলো বন্ধু, বান্দার যে হক তুমি নষ্ট করেছো। কি? চুরির মাধ্যমে, ডাকাতির মাধ্যমে, ছিনতাইয়ের মাধ্যমে, চুরি করে আরেকজনের বাগানের ফল চুরি করেছো, আছে না নাই? তোমার বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টির মধ্যে তুমি অনেকগুলো ছাগল পালো, কি পালো? আরেকজনের বাগান থেকে জোর করে কাঁঠালের ডালা কেটে নিয়ে এসছো, আছেন না নাই এরকম? কথা বলেন না কেন?
আপনার ঘরে গৃহপালিত গবাদি পশু আছে না নাই? এই গবাদি পশুর খাবার আরেকজনের খেরের মরুল, আপনারা কি বলেন? খের বলেননি, খড়কুটা বলি আমরা। ওই যে খের বলি বন্ধু, খের আপনি চুরি করে খাওয়ালেন। এমনি করে করে বন্ধু রাস্তা দিয়ে যাওয়ার সময় পাশে দেখলেন শশা ক্ষেত, সুন্দর কচি শশা এনে আপনি কি করলেন? চিবিয়ে খেয়ে ফেললেন। এমনি করে করে আপনি যে বান্দার হক গুলো এনেছেন, খেয়েছেন, এগুলো লিস্ট আকারে বন্ধু লজ্জা শরম ভুলে যার যার হক তাকে আপনি ফিরিয়ে দিতে হবে। আল্লাহর যে হক আপনি নষ্ট করেছেন, এগুলোকে পুনরায় আবার বন্ধু এগুলোকে মিটাইতে হবে, তাহলে আপনার তওবা কবুল হবে। অন্যথায় সারা জীবন তওবা করলেও তওবা কবুল হবে না। এখন আমাদের তো লজ্জাই নাই, কথা বলেন না কেন? লজ্জা নাই কেন বললাম? বর্তমানে বাংলাদেশে মানুষ নির্লজ্জ, এই কারণে বললাম। সবচেয়ে বেশি অপরাধ হলো মানুষের সুদ, আছে না নাই? আপনারা জানেন কিনা জানি না, যেই ব্যক্তি সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করলো, সে যেন তার গর্ভধারিণী মায়ের সাথে 36 বার বন্ধু জিনা করলো। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী মেরাজে গেলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জান্নাত জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন ধনী ধনী লোক আর মহিলা বেশি। জাহান্নামে কি বেশি? মহিলা বেশি আর ধনী লোক বেশি। এই জন্য আমি বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়, ঠিক কিনা বলেন? বর্তমান সমাজে দরিদ্র মধ্যবিত্ত মানুষগুলো যত নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, একমাত্র ধনী লোকেদের দ্বারা। কথা কন না কেন? গরিবরা জান্নাতে বসবাসের বয়স 500 বছর হয়ে যাবে, আর বড় লোকরা এখন হিসাব দেওয়ার মধ্যে বরাদ্দ থাকবে। হায়রে আফসোস, যদি সঠিক বড় লোক হয় তার জান্নাতটা আবার একেবারে সহজ হয়ে যাবে। আমার নবী জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখলো রে, জান্নাতের মধ্যে দেখা যায় অধিকাংশই পুরুষ আর গরিব মানুষ। বন্ধু জাহান্নামের দিকে নজর দিয়ে দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। কিসের মতো? এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বন্ধু বড় বড়। এবার জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল এরা কারা? এবার জিব্রাইল একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী গো, এগুলো আপনার একদল নামদারি উম্মত গো নবী, যারা সারা জীবন সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে সাধারণ নিরীহ মানুষের রক্ত চুষে নিয়েছে। এবার জিব্রাইল উত্তরটা দিতে দেরি, আমার নবী জানে কি জানে না? উত্তর দিতে দেরি রে। ও কলেজ বাজারের যুবকেরা, আমার ভাই বাবারা, মা বোনেরা, তোমরা সবাই শোনো। এই উত্তরটা দিতে দেরি, আমার নবী জিব্রাইলকে একটা ডাক দিয়ে বলল, জিব্রাইল তুমি নজর দিয়ে চাইয়া দেখলাম ওই এই মানুষটার পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। নাউজুবিল্লাহ বলেন না। সুদ নিয়ে আলোচনা করলে বন্ধু ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে। আমি আপনাদেরকে ওই যে তওবার সাথে এগুলো যুক্ত আছে না নাই? সুদখোর যদি দিনে 100 বার তওবা করে লাভ হইব নি? আরো জোরে কন না কেন? হইব, কারণ তার বডি তো জান্নাতে যাবে না, এটা রাসূল বলে দিয়েছেন। তার বডি কিন্তু কি হয়ে গেছে? জান্নাত থেকে আউট হয়ে গেছে। আল্লাহ সব ক্ষমা করে দিবে, পরের হক ক্ষমা করবে না। যাবেনটা কোথায়? কেউ কলম দিয়ে, কেউ চোখের ইশারায়। আর একটা ভয়ঙ্কর হাদিস শরীফের একটা অংশ শোনাই। এই আপনি একটু হাঁটতে পারেন না? আপনি তো, আমি দেখতেছি যে এই যে শুরু থেকে যে আপনার যে একটা মানে ভাব আমি দেখতে পাচ্ছি, উঠেন উঠেন, আপনি বের হন, ও বসে থাকুন, হাঁটতে আসেন, যান যান যান, আপনি ওঠেন। এর শরীর একেবারেই আমি দেখতে পাইতেছি একটা মানে ব্যতিক্রম একটা রূপ ধারণ করছে। উঠেন, যান যান, ও বসক, যান যান, আপনি যান, হাঁটেন, যান, অসুবিধা নেই, এখানে কোনো সমস্যা হবে না, যান। বন্ধুরে আমার দিকে তাকান। আমাদের দেশে যে মানুষগুলো অন্যায় করে, কি করে? কথা বলেন না। অন্যায় করে, অপরাধ করে, তাদের সাপোর্টার আছে না নাই? তাদেরকে সহযোগিতা করে, আছে না নাই? আরো জোরে বলেন। সাপোর্টার গুলোর ভয়ঙ্কর পরিণতি হবে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা রহমানের মধ্যে বলেছে, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। এটা আপনি সব ধরনের ওজনের কথা বলা হয়েছে, শুধু ফাল্লি না। এখানে আসার কারণ হলো সুদখোর যারা, তাদের কিন্তু লাঠিয়াল বাহিনী থাকে। কেউর কম কেউর বেশি থাকে, কি থাকে না? আরো জোরে বলেন।
সুদ যিনি খায়, ঘুষ যিনি খায়, অপরাধ যিনি করে, অপরাধে যিনি সাহায্য করে, সুদের টাকা ঘুষের টাকা উঠাই আনার জন্য যারা সাহায্য করে, এই টাকাটা যিনি বহন করে, যারা ইসলাম লেখে এমনি করে করে কোনো না কোনো ভাবে বন্ধযুক্ত থাকে, ওই মানুষগুলো সবগুলো একই পাপের, একই সাজার অন্তর্ভুক্ত হবে। তবে যারা সাপোর্ট দিচ্ছে 500 টাকার জন্য, একটা মাসের জন্য, বাজারের দিন এক ব্যাগ বাজারের জন্য, দুনিয়ার সাময়িক সময় স্বার্থের জন্য যিনি অপরাধীদেরকে সাপোর্ট দিচ্ছে, আমার নবী বলেছেন জানে জেনা জেনে শুনে বুঝে পৃথিবীর একটু সময়ের জন্য অপরাধীদেরকে তুমি সাপোর্ট দিয়েছো, নিরহ মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে, আমার নবী বলেছেন সুস্থ মস্তিষ্কে কাজ করার কারণে সে সঙ্গে সঙ্গে মুসলমান থেকে সে খারিজ হয়ে গেল। যদি কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আলোচনা আর করা যাবে না, ভাবছিলাম 3টা বিষয়ের উপর আলোচনা করব। পবিত্রতা থেকে বেরোইতে বেরোইতে বেঁচে গেছে অনেক, রাস্তাটা যদি ওরে বাপরে প্রায় 1টার কাছাকাছি, আর আলোচনা করা যাবে না, অনেক লম্বা আলোচনা হয়েছে, আর বেশি করলে মনেও থাকবে না। যদি আপনাদের সাথে আবার এদিকে আশেপাশে কোথাও দেখা হয়, তাহলে আলোচনা, নতুন আলোচনা, আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব। আর যদি দেখা না হয়, তাহলে অনলাইন থেকে আপনারা আমার আলোচনা বিষয়ভিত্তিক কোড আকারে, টপিকস আকারে আপনারা অনলাইন থেকে আমার আলোচনাগুলো কালেক্ট করবেন। গাজী সুলাইমান আল কাদরি লিখে চার্জ দিতেই, চার্জও দেওয়া লাগে না এখন। আপনি যখন ইউটিউবে ঢুকবেন, ঢুকলে দেখবেন অটো আমার আলোচনা চলে আসছে। বিষয়ভিত্তিক আলোচনাগুলো ওখান থেকে শুনে নেবেন। আমার আজকে আরেকটা ইচ্ছা ছিল যে নবীর প্রেমের উপর একটু আলোচনা করব। আর আরেকটা বিষয় যেটা সবচেয়ে বড় ভয়ঙ্কর, সেই বিষয়টা হলো নবীর সাথে যারা বেয়াদবি করে, নবীর শানে যারা আঘাত করে, আমরা যদি তাদের বিরুদ্ধে কথা বলি, আমাদেরকে বলে আমরা নাকি হিংসা করতেছি, আবার আমাদেরকে বিভিন্ন বিরূপ মন্তব্য করে আমাদেরকে নিয়ে। কিন্তু তারা তো সেই ইতিহাস জানে না যে রাসূলের নির্দেশে অনেক রাসূলের দুশমনকে সাহাবীরা হত্যা করেছে। আপনারা যদি অনলাইনে, আবার বললাম তো এরিয়াতে যদি কোথাও দেখা হয়, তাহলে সেই বিষয়ে আলোচনা শোনাবো। আর যদি দেখা না হয়, আপনারা অনলাইন থেকে বিষয়টা আলোচনা করবেন। আর ফুরকান ভাইয়ের খুব ইচ্ছা ছিল অনেক লম্বা সময় আলোচনা করার, অনেক লম্বা সময় আলোচনা করছে। আসলে প্রতিনিয়ত আলোচনা করতে হয়, রাত্রে সফর করতে হয়, পড়াশোনা করতে হয়, আমাদের শারীরিক মানসিকভাবে একটা বিশাল প্রেশার। তারপরেও যখন উপস্থিতি, সত্যি কথাটা কি জানেন, আমার কিন্তু আজকে মনটা একেবারেই খারাপ ছিল, মানে উপস্থিতি দেখে। আপনারা কিন্তু কষ্ট পাইয়েন না বিষয়টা। আমি কিন্তু আসলে কাউকে অ্যাভয়েড করে বা কাউকে অ্যাঙ্কার করে, কাউকে ক্রিটিসাইজ করে কথাটা বলিনি। আমি বলেছি বাস্তবতাটা আপনাদের সামনে তুলে ধরলাম, যে খাবারের পাতিলের কাছে এত মানুষ, কিন্তু এত সুন্দর জান্নাতের বাগানের কাছে মানুষ নাই। এটা কি আমরা মুসলমান হিসেবে আফসোসের কথা না? কথা বলেন না কেন? আফসোসের কথা না? পরে যখন দেখলাম ধীরে ধীরে আপনারা সবাই আস্তে আস্তে করে আলোচনা শোনার জন্য একটা মানসিকতা নিয়ে আসতেছেন, তখন কিন্তু আমারও মানসিকতাটা একটু প্রসারিত হলো। এই জন্যই কিন্তু আমি একটা লম্বা সময় আপনাদেরকে আলোচনা শুনিয়েছি। সম্মানিত উপস্থিতি, আমি যে আলোচনা করেছি আপনারা কি মনে রাখবেন তো? আরো জোরে। মজা যখন হবে, অল্প খাবারই তৃপ্তি আসবে। আর মজা যখন হবে না, তখন কিন্তু আপনি অনেক বেশি খেলেও কিন্তু এটা পেটে কি করবে না, রাখা সম্ভব হবে না। হবে না। ঠিক তেমনি আপনার পবিত্রতা যদি আপনার যথাযথ থাকে, এখানে মুখের পবিত্রতা মেসওয়াক, শারীরিক পবিত্রতা কি গোসল, ঠিক কিনা বলে? আরো জোরে। হৃদয়ের পবিত্রতা কি তওবা, কথা কি বুঝে আসছে? নামাজের পূর্বে শর্ত পবিত্রতা মানে কি ওযু, স্বামী স্ত্রীর মিলনের পরে হলো গোসল, ঠিক কিনা? এই বিষয়গুলো যথাযথভাবে মনে রাখবেন। আর মনে রাখতে না পারলে অসুবিধা নাই, দেখবেন যে কতগুলো মিডিয়া আসছে, এই মিডিয়ার মাধ্যমে কিন্তু আপনারা, এখানে তো লম্বা একসাথে আলোচনা করছি, ওরা কিন্তু খুব চালাক। এরা কি করবে, এটাকে বাসায় গিয়ে কম্পিউটারে ঢুকিয়ে এরা কি করবে, ওই যে যেই বিষয়গুলো আলাদা আলাদাভাবে আলোচনা করছি, ওরা কিন্তু এটা আলাদা আলাদাভাবে কিন্তু মিডিয়াতে আপলোড দিবে। তখন আপনাদের বুঝতে শিখতে আরো বেশি সুবিধা হবে। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে বলেন, বুঝতে পারছেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখবেন। এখনকার ছেলেরা বিয়ের পরে মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখে না। প্যারাডাইস অফ দ্য সাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত।
তো তোমরা যদি জান্নাতে হতে চাও তাহলে তোমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হলো উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, পিতামাতার সাথে ভালো সম্পর্ক রাখবেন। একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখা মাত্র সালাম দিবেন। এখন কিন্তু আমাদের মধ্যে সামাজিক ঐক্য নাই, আছে? এই সামাজিক ঐক্যটা না থাকার কারণ আমরা সেখানেও রাসূলের আদর্শ থেকে আমরা দূরে চলে গেলাম। যেমন রাসূল বলেছেন, আমাদেরকে দেখান, রাসূল বলেছেন তোমরা যদি সামাজিক ঐক্য গড়ে তুলতে চাও তাহলে তোমরা বেশি বেশি করে দুইটা কাজ করবা। কয়টা? কথা বলে না, কয়টা? মানে মূল দুইটা, আরো কাজ আছে এর মধ্যে। প্রথম হলো একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখা মাত্রই সালাম দিবা। যখন আপনি কিন্তু মাথাটা নিচু করে চলে যাচ্ছেন, যখন আপনাকে কেউ সালাম দিবে তখন দেখবেন অটোমেটিক্যালি আপনার তার দিকে চোখ দিয়ে তাকাইতে ইচ্ছে করবে, ঠিক না? এক। দুই নাম্বার হলো মানুষ যখন মৃত্যুবরণ করবে সবাই সম্মিলিতভাবে তার জানাজায় অংশগ্রহণ করার চেষ্টা করবে। তিন নাম্বার হলো তখন আপনাকে যখন কেউ ডাকবে তার ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করবে। আরেকটা হলো একটা মানুষ যখন অসুস্থ হবে তাকে দেখতে যাবেন, তখন এই কয়েকটা কাজের মাধ্যমেই দেখবেন একটা সামাজিক বন্ধন তৈরি হবে। সমাজের মধ্যে কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা, সমাজের মধ্যে কোনো কুন্দল থাকবে না, ঠিক কিনা বলেন? যুবক আজকে তোমাদেরকে বলে দেই, ম্যাক্সিমাম যুবকদেরকে বলি একবারে টকটকে লাল পাঞ্জাবি পরেছো, আমি তোমাদেরকে বলে দেই হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবীকে সে একটা যুবক প্রথম সালাম দিলেন, আমার নবী এই যুবকের সালামের জবাব দিলেন না। আবার আমার নবীকে সালাম দিলেন, আমার নবী সেই যুবকের সালামের জবাব দিলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন গো নবী? এক এক করে আমার নবী দুইবার সালাম দিল, যুবকটা নবী সালামের জবাব দেয় না। অথচ সালাম দেওয়া হলো সুন্নাত আর সালামের জবাব দেওয়া হলো কি? ওয়াজিব, তার মানে বাধ্যতামূলক। কিন্তু এই বাধ্যতামূলকের ট্রেনিং আমার নবী দিয়েছেন। আবার আমার নবী এক এক নয় দুইবার সালাম দিল, সালামের জবাব তিনি রিটার্ন দিলেন না। তার মানে কোথায়? রহস্য কোথায়? আমার নবী সালাম না দেওয়ার কারণ হলো হাদিস শরীফের মধ্যে এসেছে পুরুষরা একবারে টকটকে লাল জামা পরা মাত্রই তাহারিমি। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। পুরুষরা নারীদের জন্য জায়েজ, নারীদের জন্য কি? মনে রাখবা, নতুন বিয়ে করার পরে শ্বশুর বাড়ি থেকে আংটি দিলে আংটি ঢুকায়ও না। স্বর্ণ পুরুষের জন্য স্বর্ণ জায়েজ না। অনেকে দেখি বিদেশ থেকে আসলে মোটা একটা গলায় চেইন ঝুলিয়ে দেয়। পুরুষের জন্য রেশমি কাপড়, লাল জামা, স্বর্ণ, এটা কোনোটাই জায়েজ নয়। তবে বন্ধু ম্যাক্সিমাম পুরুষ লাল জামা পরে, এই জন্য বলে দিলাম লাল জামা পরার কারণে এক এক করে দুইবার ওই যুবক সালাম দিল, আমার নবী সালামের জবাব দিল না। তার মানে নবী বলেছেন যে এই লাল জামা পরাটা একজন ইমানদার মুসলমান পুরুষের জন্য এতটাই অন্যায়। তোমরা নামাজে যেতে কোনোদিন লাল জামা পরে যাবা না, নামাজে যাওয়ার সময় কোনোদিন জিন্স প্যান্ট পরে যাবা না। কারণ জিন্স প্যান্ট এত একটা লজ্জিত পোশাক, এটা উপর দিক দিয়ে লজ্জাস্থানকে দেখায় রাখে, নিচের দিক দিয়ে টাকটুর নিচে চলে যায়। এখন আবার ডিজিটাল স্টাইল বের হয়েছে, পুরো হাঁটুর জায়গাটা সিরা। আপনারা বলেন এটা কি মুসলমান? আরে বলেন না এটা কি মুসলমান? কোথায় মুসলমান হতে হবে? নাকি কাজের মুসলমান? মুসলমান তোমরা কেন বোঝো না? বেঈমান কাফের মুশরিকরা আমাদেরকে অপবিত্র রাখতে চায়, আমরা পবিত্র থাকি, এটা বেঈমান কাফেরেরা কখনোই চায় না। বেঈমান কাফের মুশরিক সম্পর্কে আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আমার নবী বলেছেন ঈমানদারদের প্রকাশ্য দুশমন হলো বেঈমানেরা। তোমরা তো খবর রাখো না, এই জিন্স প্যান্ট আবিষ্কার করেছে বেঈমান কাফের মুশরিকরা মুসলমানকে নোংরা বানানোর জন্য। আমি আর একটা পবিত্রতার কথা বলেছিলাম, মেসওয়াক, মনে আছে কিনা? কথা বলেন না কেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, মাঝখান দিয়ে ঢুকিয়ে দিই যেহেতু নামাজের সাথে যুক্ত। আমার নবী বলেছেন আমার উম্মতের জন্য যদি কষ্ট করে না হতো, কি না হতো? আমার উম্মতের জন্য যদি কষ্ট করে না হতো তাহলে আমি নবী আমার উম্মতগুলোকে কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াকেরই ঘোষণা দিতাম। তাহলে বুঝেন মেসওয়াকের ফজিলত কত বেশি। কিন্তু বন্ধু এখন আমরা মেসওয়াক বাদ দিয়ে ব্রাশ করি। এই ব্রাশ কোন ঈমানদার আবিষ্কার করেনি, এই ব্রাশ সর্বপ্রথম বেঈমানেরা আবিষ্কার করেছে। কারণ মেসওয়াকের মতো সুন্নাতকে জিন্দা কবর দেওয়ার জন্য। আমাদের বাংলাদেশের আনাচে কানাচে কিন্ডারগার্টেন আছে না নাই? আরো জোরে কোন? আমাদের বাংলাদেশে কিন্ডারগার্টেন আছে না নাই? বন্ধু ইংলিশ মিডিয়াম নামটা শুনলে একটা ফিলিংস আসে, ঠিক কিনা বলেন? বলো হুজুর ইংলিশ কি খারাপ? না, ইংলিশ শিখেন,
তবে আগে আপনি ইসলামের সুশীতল ছায়াতলে গিয়ে তারপরে ওখান থেকে ঘুরে এসে ইসলাম শিখেন, ঠিক কিনা? আমাদের জন্য সকালে মাদ্রাসার কথা ছিল। কি কথা ছিল? সকালে মাদ্রাসার কথা। এখন ম্যাক্সিমাম যুবক সকালবেলা বাচ্চা চলে যায় মানি কিন্ডারগার্টেনে, অথচ মা বাবাকে দায়িত্ব দিছি কি জানেন? আমি কি বলবো? মা বাবাকে দায়িত্ব দিয়েছেন আমার নবী, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আমার নবী বলেছেন তোমরা তোমাদের পিতামাতাদেরকে ডেকে বলেছেন, আমার দিকে তাকান, সন্তান যে জন্ম দিয়েছেন দায়িত্ব কি পালন করছেন? এই হাদিস শরীফের দিকে ফলো করেন। এই কারণে আমি সব সময় বলি এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। কয়টা পিতামাতা সন্তানের দায়িত্ব পালন করেছেন? আমার নবী বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আমার নবী বলেছেন পিতামাতাদেরকে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শেখাও। কয়টা? তিনটি বিষয় শিখাও। হুজুর প্রথমটা কি? হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম। তারপরে 2 নম্বরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা। এরপরে বলেছেন ওয়ালা কিরাআতিল কুরআন, কোরআন তেলাওয়াত শিখাও। লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। জুরে জুরে কন্না সুবহানাল্লাহ। কি করতে বলেছেন? প্রথম বলেছেন নবীর প্রেম। কার প্রেম? দ্বিতীয়ত বলেছেন নবীর পরিবারের প্রেম, কারণ নবী এবং নবীর পরিবারকে ভালোবাসা ফরজ, তাদের সাথে বিদ্বেষ পোষণ করা কুফরি। প্রথম নবীর ভালোবাসা, কারণ এটা ঈমান। তারপরে নবীর পরিবারের ভালোবাসা, এটাও ঈমান। তারপরে 3 নম্বরে বলেছে কোরআন তেলাওয়াত শিখাও। তারপরে আপনাকে অন্য কিছু করতে বলেছে। এখন নবীর প্রেমের খবর তো বাবা মাই জানে না। কথা কর না কেন? মিথ্যা বললাম? তো শিখাবে কোত্থেকে? নবীর আহলে বাইতকে কেমন করে ভালোবাসতে হবে সেটা তো বাবা মাই জানে না, শিখাবে কোত্থেকে? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, ওই দিকে আমি যাব না। এই জন্য বলছি আপনি আপনার সন্তানের দায়িত্বটা যত্ন সহকারে পালন করেন, অন্যথায় আপনার উপায় খুঁজে পাবেন না বন্ধু। আপনাদেরকে পবিত্র হতে হবে। আপনি পবিত্র হলে আপনার সন্তান অটো পবিত্র হয়ে যাবে। আর এই পবিত্র সন্তান আপনার জন্য সাদকায়ে জারিয়া হিসেবে বন্ধু কাজে লাগবে। আপনার মুখটা ধরেন ভার হয়ে আছে, মুখটা দাঁতগুলো ময়লা হয়ে আছে, তখন যখন আপনি মেসওয়াক করবেন কি হবে? আপনার মুখটা পবিত্র হয়ে যাবে, ময়লা বের হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমার কথা বুঝে আসছে না? আমার বিষয় কি? পবিত্র। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ তওবাকারী এবং পবিত্র যারা থাকে তাদেরকে ভালোবাসেন। আমি কিন্তু সেই সূত্র ধরে আলোচনা করছি। আজকে দেখেন বন্ধু, আমাদের সেই পবিত্রতাকে বেঈমানের কৌশলে হরণ করে নিয়ে গেছে। আজকে এই দায়িত্বটা বাবা মা অসচেতন থাকার কারণে পালন হয় না। কথা কি বুঝে আসে নাই? আরো জোরে বলেন। বুঝে আসছে? তাহলে কি করবেন না? লাল জামা পরবেন না, জিন্স প্যান্ট পরবেন। কথা কন। যুবকদের কি বলছি, তোমরা বলো তো, এটা পরার পরে কি এই লজ্জাস্থান ঢাকা থাকে না ফাঁকা থাকে? এটা কি মুসলমানের চরিত্র? আরো জোরে বলেন না। এই দায়িত্বটা কার পালন করা উচিত? বাবা মার। কার? এই আপনারা সবাই সামনে আসেন। ওই যে আমার ভাইয়েরা দাঁড়ায় রয়েছে, ওদেরকে বসতে দিতে হবে। আসেন আসেন আসেন, আমি জিকির করি, আমি দুরূদ পড়ি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুনকারে নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া, সালাম জানাবো কদম ছুঁইয়া। ইয়া রাসূলুল্লাহ সবাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা জড়িয়ে পড়ে, দিও গো দেখা দয়া করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লাই আমার মৌতে নিদান কালেন, আসিও নবী গো আমার শিয়রে
দেখিব আপনাকে নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বড় জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ লামন করে না কি রাশিয়া সওয়াল করবে বসাইয়া নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া সালাম জানাবো কদম সুইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল করাইয়া কাফন পড়াইয়া যখন রাখিবে কবর শোয়াইয়া লইও গো গলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায় নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায় ইয়া নবী 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 নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায় নবী গো তোমার পাপ মুছে যায় ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায় নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায় বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী গো তোমার জান্নাত পাওয়া যায় বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী মারহাবা পিছনের তারা কয় না মারহাবা আরে টাকাও না পয়সাও না ধন্যবাদ মাত্র এটাও দিতে পারবেন না আওয়াজ দিয়ে বলেন মারহাবা সামনের লোক সবসময় অ্যাক্টিভ থাকে আর অ্যাক্টিভ লোক কি সামনে আসে ঠিক না হ্যাঁ সামনে বসতে তো নেয়ামত বেশি জানেন নি এটা সামনে যারা বসে তাদের জন্য সবচেয়ে বড় নেয়ামত যেটা হলো ওট কুরবানির সওয়াব আর সবার লাস্টে যেটা বসে এটার নসিবে ডিম কুরবানির সওয়াব কথা কি বুঝছেন কোনটা নেবেন ডিম যদি দেয় আর ওটের গোশত দেয় কোনটা নেবেন বাচ্চা ডিম ওট ওট কি রে ওট তাই না দেখেন বাঙালি কত বোকা খাবারের ক্ষেত্রে সবচেয়ে ভালো কোয়ালিটির ইবাদতের ক্ষেত্রে সবচেয়ে লয়েস্ট কোয়ালিটি খাবারের ক্ষেত্রে একেবারে ফার্স্ট পারসন আর খাবারের ক্ষেত্রে ফার্স্ট পারসন আর ইবাদতের ক্ষেত্রে থার্ড পারসন অথবা লাস্ট পারসন এটা কি বোকার স্বর্গে বসবাসের মতো না ওই যে বিবেক নাই ওই যে পবিত্রতা নাই এই জন্যই কিন্তু কোনটা ভালো কোনটা মন্দ কোনটা বেশি কোনটা কম সেটাও আমরা বুঝতে পারি না ঠিক কিনা বলেন এই যে দুরূদ পড়লাম দুরূদের লাভ কত জানে
লাভটা জানে? বন্ধুরি আমার, সব সময় আমাকে অনলাইনে দেশ থেকে বিদেশ থেকে গোটা পৃথিবী থেকে যখন যার মনে চায় তখন এসে ফোন করে, হুজুর আপনি দরুদের ফজিলত নিয়ে আলোচনা করেন গো, কিন্তু কোন দরুদ বেশি মজা, কোনটা বেশি পড়বো সেটা তো জানি না, বলেন না। আজকে আমার পবিত্রতার সাথে যুক্ত নবীর ভালোবাসা এবং প্রেম, এই জন্য আমি ছোট্ট করে আপনাদেরকে একটু জায়গা নেয়ামত হিসাবে দিব। জুমার দিনে কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে রে, আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল দস্তগীর, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। এই পাগলা জন ফিসেতে সামনে আসে তখন আমি অনুভব করছি যে সে কিছু একটা নিয়ে আইতাছে এখানে। বেশিক্ষণ দেরি হলো না, সে দিয়ে দিল। মারহাবা বলেন না, আরে আর জোরে বলেন না মারহাবা। এটা একটা ব্যতিক্রম জিনিস। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين। আমি অদব গুনাহগার, উলামায়ে কেরামদেরকে নিয়ে, আল্লাহ দারে পাকা মুরব্বি বাবাদেরকে নিয়ে, দূর দূরান্ত থেকে আসা মেহমানদেরকে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে, পর্দার অন্তরালে আমার মা বোনদেরকে নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে দোকানে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করে নাও। মানিব ইয়া রাব্বাল আলামিন, এতক্ষণ পর্যন্ত মাহফিলের শুরু থেকে আল্লাহ গো ফুরকান ভাই অসংখ্য মানুষের বুঝের আয়োজন করেছে, অসংখ্য মানুষ আমার নিজের চোখে দেখেছি গো আল্লাহ। অত্যন্ত তৃপ্তি সহকারে ওনার বাড়ি থেকে আহার করে গিয়েছে আল্লাহ। মাহফিলের শুরু থেকে যত ইন্তজাম করা হয়েছে আল্লাহ, আখিরি বেলায় তোমার দরবারে আল্লাহ তোমার প্রিয় বান্দা বান্দীদেরকে নিয়ে হাত তুলেছি গো মনিব। শুরু থেকে এই পর্যন্ত যা কিছু হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়াও। দো জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রওজা মুবারকে শুধু সোনার মদিনায় হাদিয়া তুমি পৌঁছা দাও। জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় হাদিয়া তুমি পৌঁছা দাও। সাহাবায়ে কেরাম তাবিনদের কদমে তুমি পৌঁছা দাও। চার মাযহাবের চার ইমাম, চার তারিকার চার ইমাম সহ তাদের অনুসারে যারা পৃথিবী ছেড়ে চলে গেছে এক চাররা পরিমাণ ইমান নিয়ে আল্লাহ প্রত্যেকের কদমে হাদিয়া তুমি পৌঁছা দাও। মনিব আল্লাহ, খাস করে ফুরকান ভাই আল্লাহ, ওনার মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি, ওনার প্রিয়জন যারা মায়ের বংশ বাবার বংশ শ্বশুর শাশুড়ির বংশধর সহ আল্লাহ গো যারা পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কদমে হাদিয়া তুমি পৌঁছা দাও। প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরো করে দাও। সকাল টু সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিব করিয়ে দাও আল্লাহ। তাদের কবর থেকে প্রাণের নবীজির নূরানী চেহারা আল্লাহ, তাদের কবর থেকে প্রাণের নবীজির রওজা মুবারকের সাথে একটা সুন্দর যোগাযোগের ব্যবস্থা করে দাও। মনিব হৃদয় খুলে বলছি দয়াল রে মনি, কবরবাসী বড় অসহায় রে,
তাদের জীবনে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আল্লাহ মেহেরবানি করে জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে তাদের কবরটাকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নাও আল্লাহ মেহেরবানি করে কিয়ামত পর্যন্ত কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে রাখো মনিব ফুরকান ভাই অত্যন্ত সহজ সরলভাবে চলাফেরা করে আমার কাছে যতটুকু মনে হয়েছে গো আল্লাহ অত্যন্ত সুন্দর মনের একজন মানুষ মনিব ফুরকান ভাইকে তুমি কবুল করে নাও ওনার স্ত্রী সন্তানদেরকে তুমি কবুল করে নাও তাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও তাদের হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও আসমানি বলো আসমানি জমিনি বলো জমিনি হাওয়াই বলো হাওয়ার সাথে মিশায়া দাও মনিব যেই পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি গো সেই পথে চলার তৌফিক তুমি তাকে দান করে দাও মেহেরবানি করিয়া আসমানে বলো আসমানে জমিনে বলো জমিনে হাওয়ায় বলো হাওয়ার সাথে মিশায়া দাও জালিমের জুলুম কাফেরের কুফর ফাসিকের ফিতনা নিন্দুকের নিন্দা থেকে তুমি দান করে দাও আল্লাহ বড় আকাঙ্ক্ষিত হয়ে দোয়া চেয়েছে গমনিব ওনার একটা মাত্র ছেলে ইয়া রাব্বাল আলামিন ছেলেটাকে মানুষের মতো তুমি মানুষ করে দাও কন্যা সন্তানকে তুমি মানুষ করে দাও তাদের উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ যে আয় থেকে ইয়া রাব্বাল আলামিন ফুরকান ভাইয়ের যে জায়গাটা তার আয়ের উৎস ওই জায়গাটাকে তুমি পরিপূর্ণ রহমত দ্বারা তুমি বেষ্টন করে দাও ব্যবসাটাকে আরো অনেক বেশি তুমি বৃদ্ধি করে দাও আল্লাহ সুন্দর সুষ্ঠুভাবে প্রতি বছর জীবন যতদিন থাকবে ততদিন যেন নবীর প্রেমের বাগান সাজিয়ে তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কাজ করতে পারে সেই তৌফিক তুমি দান করে দিও আল্লাহ ওনার যত টাকা পয়সা শ্রম এই জান্নাতের বাগানে শুরু থেকে পর্যন্ত যারা উপস্থিত হয়ে জান্নাতের বাগানকে সৌন্দর্যমণ্ডিত করেছেন আল্লাহ যারা শারীরিক মানসিকভাবে ওনাকে সাপোর্ট দিয়েছেন আল্লাহ সার্বিক সহযোগিতা করেছে এখানে যারা উপস্থিত রয়েছে অনুপস্থিত রয়েছে এবং আল্লাহ আমার মা বোনেরা যারা হাত তুলেছে আল্লাহ সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও সকলের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও যারা পড়াশোনা করছে জ্ঞান শক্তি তুমি বাড়িয়ে দাও আল্লাহ যারা চাকরি করছে পদ উন্নতি তুমি দান করে দাও ব্যবসা যারা করছে আয় বরকত তুমি বাড়িয়ে দাও যারা বিদেশ যেতে চাই রে তাদেরকে বিদেশের রাস্তা তুমি সহজ করে দাও আল্লাহ কলেজ বাজারের জমিনে ফুরকান ভাইয়ের আপন স্বজন সহ এখানে যারা হাত তুলেছে আল্লাহ তাদের আপন স্বজন ছেলে সন্তান যারা বিদেশের জমিনে আছে এবং গোটা পৃথিবীর বুকে যত মুসলমান আছে বাংলাদেশ থেকে যারা গিয়েছে গোটা পৃথিবীতে মুসলমান সবাইকে তুমি কবুল করে নাও যার মনে যত সব আশা তুমি পুরা করে দাও আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও হালাল পথে রোজগার করার তৌফিক তুমি দান করে দাও মনিব অনেক লম্বা সময় ধরে অনেক দূর পথ শত শত মাইল পাড়ি দিয়ে আসলাম মনিব মেহেরবানি করিয়া কত সুন্দর করে মানুষকে বোঝানোর চেষ্টা করেছি আল্লাহ আমরা সবাই মিলে যেন সকল দিক থেকে পবিত্রতা অর্জন করতে পারি সেই বাস্তবতা যেন আমাদের মাঝে আসে সেই তৌফিক তুমি দান করে দিও মনিব তাদের আপন স্বজন যারা কবরে প্রত্যেকের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিও আল্লাহ কলেজ বাজারের জমিন নয় আল্লাহ গো গোটা পৃথিবীর বুকে যত ইমানদার এক জাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ প্রত্যেকটা ইমানদারের কবর আযাব কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও আজকের মাহফিলকে কিয়ামত পর্যন্ত তুমি জারি রাখিও আল্লাহ আল্লাহ যতগুলো মানুষ এখানে হাত তুলেছে যার হাতটা তোমার বেশি পছন্দ হয়েছে গো আল্লাহ তার হাতের উসিলায় আজকের মাহফিল তুমি কবুল করে নাও আল্লাহ ফুরকান ভাই ওনার আপন স্বজনেরা এবং উপস্থিত সকল নবী প্রেমিক ওলি প্রেমিক আল্লাহ তোমার বান্দারা আল্লাহ যারা হাত তুলেছে সবাইকে তোমার প্রিয় করে নাও আল্লাহ বড় আশা করে হাত বাড়াইলাম
তোমারি দরবারে দয়া করে কবুল করো এই অদম পাপীরে। আল্লাহ খালি যদি দাও ফিরাইয়া ঘুরা যাব কার কাছে, তুমি ছাড়ায়া পরে বলো আর কি মোদের আছে রে দয়াল, আর কি মোদের আছে। আমরা রে দোয়া তুমি দয়াল কবুল করছুনি, জীবনে কহনারে দয়াল ক্ষমা করছুনি। আল্লাহ কবরবাসীর কবরে রাজাব, আল্লাহ কবরবাসীর কবরে রাজাব বন্ধ করছনি রে দয়াল, বন্ধ করছনি। আল্লাহ কোন নামে ডাকিলে গোরাজি, তুমি কোন নামে ডাকিলে গোরাজি, মোদের সেই ভাষা জানা নাই। আর কে মনে পাহিব গো তোমায় নাই জানা পাই। ছোট বড় সব কাজে করো মেহেরবানি, তুমি তাসবি তুমি হাসিবি তুমি রব্বানি। মানে গোটা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আল্লাহ, গোটা পৃথিবী, আমেরিকা থেকে, লন্ডন থেকে, ফ্রান্স থেকে, গ্রিস থেকে, ইটালি থেকে, সৌদি থেকে, দুবাই থেকে, মালয়েশিয়া থেকে, আল্লাহ গোটা পৃথিবী, পাশের দেশ ভারত থেকে কত মানুষ দোয়ার প্রার্থী গো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন সবাইকে তুমি কবুল করে নাও, খাস করে আমার ভালোবাসার মানুষগুলোকে কবুল করে নাও আল্লাহ। তাদের উপর তোমার খাস রহমত বর্ষণ করে দাও, তাদেরকে তোমার প্রিয় বান্দা বান্দী হিসেবে কবুল করে নাও। আপন স্বজনের কবর আযাব তুমি কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও আল্লাহ। ভালোবাসার মানুষগুলোর মধ্যে অনেকে অনেক অসুস্থতা পেরেশানি দিয়েছে, অনেকে মানসিক সমস্যায় আছে, সকল সমস্যা তুমি সমাধান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। إلهي تو تبي بولا دوا है माई मरी जो दुर्द दिल आशिकी का मुरज कौफी तेरी है दीदारो है। इलाही बाकी बनी फातिमा के मर कौली ईमान को नाम खातिमा। अल्लाहुम्मा वरजुकना ज़ियारतन नबी, अल्लाहुम्मा वरजुकना शफाअतन नबी। रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा, रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा। মরার আগে সোনার মদিনা তুমি দেখাইও, মৃত্যু দশার আগে জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও। আখিরি বেলায় আল্লাহ বলছি, আল্লাহ গো বড় মুহাব্বত বড় ভালোবেসে ফুরকান ভাই আজকে মাহফিলে আমাকে নিয়ে এসেছে। আমিও সত্যিকারের রাসূলের আগমনের মাস, বিলাদতের মাস, সেই দিকে লক্ষ্য রেখে ফুরকান ভাইয়ের প্রতি ভালোবাসা রেখে আল্লাহ উপস্থিতি অসংখ্য মুসল্লিদের প্রতি শ্রদ্ধা রেখে ইয়া রাব্বুল আলামিন জান্নাতের বাগানে উপস্থিত হয়েছি। মনি ফুরকান ভাই সহ ওনার সঙ্গে যারা উপস্থিত সবাইকে তোমার কুদরতে তুলে দিলাম। সকলের জামিন তুমি আল্লাহ নিজে হইও। মনিব যেদিন সাকারাতের বিছানায় শুইব, মৃত্যু দূর আমাদের সামনে এসে হাজির হবে, শয়তান আমাদের ঈমান নিয়ে কারাকারি শুরু করবে। ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নূরানী চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানেও কলবে জারি করে দিও মধুর কালেমাটুকু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।